হ্যালো, ইটস মি রুমি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আর এটা হচ্ছে রাজশাহী এয়ারপোর্ট। আমি এবার দিয়ে রাজশাহী এয়ারপোর্টে বা রাজশাহীতে এসেছি অনেকবার, বাট এয়ারপোর্টে এবার দিয়ে হচ্ছে ২ বার। এটা হচ্ছে শাহ মখদুম বিমানবন্দর। এবার আমি রাজশাহী এসেছি হচ্ছে লিচু এবং আমের সময়। মেন টার্গেট হচ্ছে আমরা যাব হচ্ছে রাজশাহী থেকে একটু ঘোরাঘুরি করে পাবনার যে লিচু বাগান আছে সেখানেই। এয়ারপোর্ট থেকে অলরেডি আমি বের হয়ে পড়েছি গাড়ি নিয়ে আমার হোটেলের উদ্দেশ্যে। আর এবার আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব রাজশাহীতে আমি যে হোটেলে ছিলাম তারই একটা ছোট্ট রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্টস করবে, লাইক করতেও ভুলবে না। আর রাজশাহীকে কিন্তু পরিষ্কার শহর এবং শিক্ষানগরীও বলা হয়, সেই জন্য এখানে কিন্তু তোমরা অনেক হোটেল পাবে, অনেক ম্যাস টাইপের পাবে। তো আমি যে হোটেলে ছিলাম সেটা খুবই সুন্দর এবং পশ একটা এরিয়াতে ছিল। তো আমি এখন ঢুকতেই দেখতে পাচ্ছ আমার রুমটা কিন্তু অনেক বড়। আসলে এটা যে হোটেল এটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে না, কারণ আসলে পাশাপাশি দুইটা বিল্ডিং। একটা সেই মালিক হচ্ছে নিজে থাকে আর একটা হচ্ছে হোটেল হিসেবে ভাড়া দিয়ে থাকে, বাট সবাইকে কিন্তু তারা ভাড়া দেয় না। যেহেতু এটা একটা পশ এরিয়াতে আর মালিকটাও টাকার সেরকম প্রবলেম নাই, সে বিদেশে থাকতো, সে শখের বশত আসলে হোটেল দিয়েছে আর তার পরিচিত জনদেরকে আসলে দিয়ে থাকে। আর যেহেতু মালিকের সাথে পরিচিত ছিল হচ্ছে আমার এক ছোট ভাইয়ের, তো সেই জন্যই আসলে এই হোটেলটাতে ওঠা। সব কিছু মিলিয়ে কিন্তু হোটেলটার পরিবেশ অনেক ভালো ছিল। এই সাইডটাতে একটা টেবিল দিয়েছে আর একটা বড় আয়না আছে, আর এখানে একটা বসার জন্য তারা চেয়ার দিয়েছে। আর এই সাইডটাতে বেড, আর বেডের সামনে একটা টিভির সামনে একটা ছোট ক্যাবিনেট টাইপের আছে। আর এখানে হচ্ছে একটা ফ্রিজ দিয়েছে। ফ্রিজের মধ্যে তেমন কিছুই নেই, আমাদের রাখতে হবে। আর যেহেতু বলেছিলাম আগে, এটা কিন্তু সবাইকে ভাড়া সে দেয় না, এজন্য আসলে খুবই কম সংখ্যক জিনিসই সেই অ্যাক্টিভ আছে আর কি। এই পাশে একটা জানালা দিয়েছে আর তার সাথে একটা বড় ওয়ার্ড্রোব। সচরাচর সব ধরনের হোটেলে এই ধরনের জিনিসপত্র থাকে। আর রাজশাহীতে কিন্তু অনেক মানুষ চিকিৎসার জন্য আসে, তো তোমরা যদি চিকিৎসার জন্য আসো বা রাজশাহীতে ঘুরতে আসো তাহলে কিন্তু এটা একটা বেস্ট প্লেস হবে থাকার জন্য তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে। আর এদিক থেকে রুমটা দেখা যাচ্ছে কত বড় একটা রুম। এটা হচ্ছে এই হোটেলের মেবি সুইট রুম। আর এই সাইডে হচ্ছে ওয়াশরুম দিয়েছে, ওয়াশরুমটাও অনেক সুন্দর, নেট অ্যান্ড ক্লিন ছিল। আর ওয়াশরুম সুন্দর হলে আমার মনটাও কিন্তু অনেক ভালো হয়ে যায়। যেহেতু আগেই বলেছিলাম এটা একটা পশ এরিয়াতে, আর সেইভাবে কিন্তু হোটেল মালিক সবাইকে এই হোটেলের রুমগুলো দেয় না, যারা জাস্ট তার পরিচিত ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে পড়ে তাদেরকে আসলে দিয়ে থাকে। এইখানে থাকলে অবশ্যই তোমাদের বাইরে যেয়ে খাওয়া দাওয়া করে আসতে হবে, কারণ রুম আছে কিন্তু এখানে খাবার ঠিক সেই রকম ব্যবস্থা নেই। তোমাদের একটু শহরের মধ্যে যেতে হবে, আর তোমরা ইচ্ছে করলে হেঁটে 5 মিনিটের মধ্যে চলে যেতে পারো। আর এটা হচ্ছে রুমের বাইরে থেকে যে সাইডটা, মানে লবি, সিঁড়ি আছে, লিফটও আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এগুলো হচ্ছে রুম, আর এই পাশে সিঁড়ি, আর সিঁড়ির হচ্ছে একদম সামনেই হচ্ছে লিফট আছে। লিফট থেকে এসেই আমার রুম, আর এই পাশ থেকে দেখতে পাচ্ছ কত বড় রুম। আমার রুমটা কিন্তু অনেক ভালো লেগেছে। এই সাইডে আমি আমার ব্যাগট্যাগুলো রেখে দিয়েছি আর আয়না দেখে একটু ড্র করছি। তো তোমাদের কেমন লাগলো হচ্ছে আমাকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, বাই।